কিছুদিন আগেই তারা পেয়েছিলেন ইতালির নাগরিকত্ব। কে জানত কয়েকদিনের মধ্যেই এই সুখী পরিবারটি পরিণত হবে এক ভয়াবহ ট্র্যাজেডির প্রতীকে। শুক্রবার রাত ইতালির রাজধানী রোমের উপকণ্ঠ ক্যাসালোত্তি এলাকায় একটি অ্যাপার্টমেন্ট। হঠাৎ সেই বাসা থেকে আসে ভয়ঙ্কর খবর। অ্যাপার্টমেন্টের ভেতরে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন একই পরিবারের 4 সদস্য। পুলিশ ও জরুরি সেবা কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেও তখন অনেক দেরি হয়ে গেছে। ঘটনাস্থলে মারা যান কামাল উদ্দিন বাবুল, তার স্ত্রী মমতাজ বেগম আরজু এবং তাদের মাত্র 5 বছরের কন্যা আরিফা। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয় পরিবারের বড় ছেলে আরাফাত হোসেন অয়নকে। বর্তমানে তিনি ইতালির জেমেলি পলিক্লিনিক হাসপাতালের আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। এই পরিবারটির বাড়ি বাংলাদেশের নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চর কাকড়া ইউনিয়নে। বহু বছর আগে ভালো জীবনের আশায় ইতালি পাড়ি জমিয়েছিলেন তারা। কঠোর পরিশ্রম করেছেন, অসংখ্য কষ্ট সহ্য করেছেন। অবশেষে কিছুদিন আগেই ইতালির নাগরিকত্ব পেয়েছিলেন, কিন্তু সেই আনন্দ বেশিদিন স্থায়ী হল না। নিহত মমতাজ বেগম আরজুর ছোট ভাই নুরুল হুদা রাকিব বলেন, কিছুদিন আগে আমার ভগ্নিপতি বাবুল সহ পুরো পরিবার ইতালির নাগরিকত্ব পেয়েছিলেন। সবাই খুব খুশি ছিল, কিন্তু এখন আমার ভাগ্নে আরাফাত হোসেন অয়নের অবস্থা আশঙ্কাজনক। তিনি আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয় সূত্র অনুযায়ী শুক্রবার রাতে অ্যাপার্টমেন্ট থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় পরিবারের সদস্যদের। তাদের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। পুলিশ ঘটনাস্থল ঘিরে তদন্ত শুরু করেছে। ফরেনসিক বিশেষজ্ঞরা আলামত সংগ্রহ করছেন। সিসিটিভি ফুটেজ, আঙুলের ছাপ, ডিএনএ সহ বিভিন্ন তথ্য বিশ্লেষণ করা হচ্ছে। কিন্তু কেন? এই প্রশ্নের উত্তর এখনও কেউ জানে না। এখন পর্যন্ত ইতালির পুলিশ হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি। এটি পারিবারিক বিরোধ, ব্যক্তিগত শত্রুতা, ডাকাতি নাকি অন্য কোনো পরিকল্পিত অপরাধ, কোনোটি এখনও নিশ্চিত হয়নি। তদন্ত শেষ হওয়ার আগে এসব বিষয়ে নিশ্চিত মন্তব্য করা সম্ভব নয়। 20 বছরের অয়ন যদি সুস্থ হয়ে ওঠেন, তাহলে হয়তো তিনি বলতে পারবেন সেই রাতে ঠিক কী ঘটেছিল, কারা এসেছিল, কেন এই ভয়াবহ হামলা। তার বক্তব্যই হয়তো তদন্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্র হয়ে উঠবে। সবচেয়ে কষ্টের বিষয় মাত্র 5 বছরের ছোট্ট আরিফা, যে শিশুর হাতে থাকার কথা ছিল খেলনা, যে শিশুর স্কুলে যাওয়ার কথা ছিল, যে শিশুকে নিয়ে বাবা মায়ের অসংখ্য স্বপ্ন ছিল, সেই শিশুটিও রক্ষা পেল না। একই রাতে শেষ হয়ে গেল তার ছোট্ট জীবনও। নিহত আরজুর ছোট ভাই নুরুল হুদা রাকিব জানিয়েছেন, কিছুদিন আগেই পুরো পরিবার ইতালির নাগরিকত্ব পেয়েছিলেন। কেউ ভাবতেও পারেনি নাগরিকত্ব পাওয়ার আনন্দের অল্প কিছুদিনের মধ্যেই পুরো পরিবার এমন ভয়াবহ পরিণতির মুখোমুখি হবে। বর্তমানে 3 জনের মরদেহ ইতালির হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত ও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ বাংলাদেশে আনার চেষ্টা চলছে। একটি পরিবার, একটি স্বপ্ন, একটি নতুন নাগরিকত্ব, আর কয়েক মিনিটের নৃশংসতায় সব শেষ। আজ নোয়াখালীর একটি বাড়িতে আর কখনো ফিরবে না বাবুল, আরজু কিংবা ছোট্ট আরিফা।